আজ আমরা বাড়ির সবাই মিলে সকাল সকাল কোথায় যাচ্ছি তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলেই বুঝতে পারবে। সকাল সকাল ঠাকুর পুজো দিয়ে স্নান করে নিয়ে আলতা টালতা পরে রেডি হয়ে নিয়েছি সবাই মিলে। 7-8 বছর আগেই যেটা করা উচিত ছিল আজ সেটা করছি। এর আগেও একবার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা হয়েছিল না। আমরা আজকে ফ্যামিলির সবাই মিলে যাচ্ছি দীক্ষা নিতে। আমরা সনাতনী হিন্দু, আমরা জীবনের চলার পথে বেঁচে থাকতে হলে আমাদের দীক্ষা নেওয়াটা কিন্তু খুবই জরুরি। দীক্ষাই একমাত্র কিন্তু আমাদের অন্ধকার থেকে আলোর জগতে নিয়ে আসবে। দীক্ষা নিলে দেহ মন দুটোই শুদ্ধ হয়, যেটা আমাদের অনেক আগেই নেওয়া উচিত ছিল। আজ নিই কাল নিই করে নেওয়াই হচ্ছিল না। যারা নতুন বিয়ে করেছো বা বিয়ে করবে তো তাদেরকে বলছি বিয়ের পরপরই অবশ্যই কিন্তু দীক্ষাটা নিয়ে নেবে, কারণ দীক্ষা নেওয়ার পরে বেবিটা নেওয়া কত ভালো তোমরা নিজেও জানো না। দীক্ষা নেওয়ার পর বেবি নিলে বাচ্চাটা শুদ্ধ হয়, আমি যেটুকু জানি। এইসব জ্ঞানগুলো আমি বাড়ির বড়দের কাছ থেকেই শিখেছি। এইটা আমার বাপের বাড়ির দেশ, গঙ্গা পার হয়ে চলে এসেছি আমি আমার বোনের বাড়িতে। বোনই নিয়ে যাবে গুরুদেবের আশ্রমে। ওদের বাড়িতে এসে এই দেখো আমরা রেডি সেডি হয়ে এখন চলে যাচ্ছি গুরুদেবের আশ্রমে। গঙ্গার ঘাটে আসার সময় আমরা কিন্তু স্নান করে এসেছি গঙ্গা থেকে স্নান করে নতুন বস্ত্র পরে এই যে চলে এসেছি গুরুদেবের আশ্রমে। আমার বোনেরা দিদিরা সবাই কিন্তু এখান থেকেই এই গুরুদেবের কাছ থেকেই দীক্ষা নিয়েছিল। গুরুদেব কয়েকটা কথা বলেছে, কথাগুলো শুনে সত্যিই খুব ভালো লেগেছিল। এখানে দেখো আমরা না, এখানে অনেকেই এসছে দীক্ষা নেবার জন্য। আমাদের যখন গুরুদেব দীক্ষা দিচ্ছিলেন তখন কিন্তু আমরা কেউই ভিডিও করতে পারিনি, কারণ ওটা ভিডিও করা উচিত না, কাউকে ভেতরে ঢুকতে দেয় না। দীক্ষা নেওয়ার পরে এই দেখো আমরা তিলক কেটে নিচ্ছি। আমার কাকা শ্বশুর সবাইকে তিলক পরিয়ে দিয়েছিল। এই বোনের বাড়িতে এসেই আমরা এসেছিলাম গুরুদেবের বাড়িতে। তো এখান থেকে আমরা সবাই প্রসাদ গ্রহণ করলাম। শেষে নিরামিষ ভাত ডাল তরকারি। দীক্ষা না নিলে তোমরা যেসব পুজো আশ্রাগুলো করো সেগুলো কোনো কাজেই লাগে না। গুরুদেব আজ আমাদের অন্ধকার থেকে আলোর দিশা দেখালো। এরপরে কি করছি না করছি পরের মিনি ব্লগে দেখাবো। আজকের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে